হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সুমনা। তো আজকেও চলে এসেছি আমার হোম কিচেনের ব্লগ নিয়ে। তো আমি দেখাতে চাই না, কিন্তু ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, জানো বন্ধুরা। আর আস্তে আস্তে যে আমার পরিবারটা যে বাড়ছো, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর এই যে রিক্সা দাদা, উনি কিন্তু আমাকে খুব হেল্প করেন আর একদম হাতে হাতে কাজ করে দেন। এই ব্যবহার কিন্তু সবার থেকে পাওয়া যায় না। যাই হোক, দাদা হিসাবে কাজটা করে দেয়। আর এটা কিন্তু সকাল 7:30, দেখো রোদ, দেখো কীরকম রোদ। যে আমাকে মাছ দেবে বলেছিল, সে তো বললো ফোন করে যে দিতে পারবো না। এবার আমাকে ছুটতে হবে লেক মল, মানে লেক মার্কেটে, যেখান থেকে আমি মাছ নিই। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। ঘুমটা একটু কম হলো, ভেবেছিলাম একটু বিশ্রামটা করে নিয়ে তারপরে যাবো, মাংসটা আর মাছটা নিয়ে নেবো। আর কি কপালে এটা আছে, কাজকে আমি ভয় পাই না, খাটনিকেও ভয় পাই না, কিন্তু একটু সেট হয়ে থাকলে ভালো হয়। চিকেন আমাদের এরকম পিসই হয়, 200 গ্রামের। আর ঠিক এরকম পরিষ্কার করে ধোয়া হয়, ফেলে একদম এরকম পরিষ্কার করে ধোয়া হয়। মাটনের পিসও আমরা 150 গ্রামের মতন দিই। এর থেকে বেশি দেওয়াটা দেখতে কেমন লাগে। এই সাইজটাই স্ট্যান্ডার্ড সাইজ, একদম পারফেক্ট, খেয়েও মজা। এর থেকে ছোট হয়ে গেলে আবার ভালো লাগে না, একদম রেওয়াজি পিস। রেড চিলিস কিন্তু একদম ফিলে, কিন্তু এরম সাইজেরই দেওয়া হয় রেড চিলিসে। ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে, এবার ম্যারিনেশন করা হবে। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। মাছটাকে এবার লেবু, গোলমরিচ, নুন সব কিছু দিয়ে ম্যারিনেশন করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট যথেষ্ট। তারপরে আমি কোটিং করা শুরু করব। পেঁয়াজ বেরেস্তা হচ্ছে একটু বেশি পরিমাণেই, বুঝতে পারছেন পরিমাণটা বেশি। ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার ফিশ ফ্রাইয়ের ফিলিংটা রেডি হবে, তারপর বিরিয়ানি স্টার্ট করব। এক একটা পুরো 200 গ্রাম ওয়েটের একদম। আমার সেই ঐতিহাসিক হাড়ি। চিকেন মটন চলে গেছে, এখানে আলু হচ্ছে। আলুটাকে 50% বয়েল করবো, তাই খেতে ভালো হবে। ওর মধ্যে একটু সেন্টগুলো ঢুকবে, আর আমাকে পুরো পাগলি পাগলি লাগছে। ভালো মানের বিরিয়ানি খেতে গেলে কিন্তু
আমাদের আলু বোখরা দিতেই হবে। মোষের দুধ আমরা পাবো না বলে আমুল গোল্ড ইউজ করলাম আমি। কেশর তো মাস্ট, কেশর না দিলেই তো কখনোই স্মেলটাই তো আসবে না নবাবিয়ানার। এবার দই দেবো। গোছাতে যা টাইম লাগে, কিন্তু একবার যদি রেডি হয়ে যায় সব রকম তো আমার দেওয়া হয়ে গেল। এবার একটু লেবুর রস দিলে বেশ মজা হয়। তো লেবুটা স্কিপ করতে নেই, বিরিয়ানিতে একটু লেবু দিতে হয়, কারণ মটন হোক চিকেন হোক এগুলোকে টেন্ডার করতে খুব হেল্প করে লেবু। তো ঝটপট আমি লেবুর দানা ছাড়িয়ে আর লেবু প্রেসার দিয়ে করলাম না, হাত দিয়েই কাজটা করে নিলাম ঝটপট। তো বুঝতেই পারছো একটা কাজ করতে গেলে অনেক মন দিয়ে করতে হয়, কারণ এই যে লেবুর দানাগুলো যদি মুখে পড়ে তো হয়ে গেল। আবারও বলছি, ভালো মানের বিরিয়ানি খেতে গেলে কিন্তু ভালো ভালো জিনিস পড়লে তবেই কিন্তু খেতে ভালো হবে। তো দেখতেই পারলে একদম বৃষ্টি হলো খোয়া ক্ষীরের। এবার আমার ভাতটা হয়ে গেছে, এটা আমি 70% হয়ে গেছে, সেটাকে আমি ভাতের লেয়ার মানে পার্সেন্টেজ অনুযায়ী এবার ভাতটাকে আমি দেবো, তবেই দমটা বেশ ভালো হবে। পরপর পরপর স্টেপ বাই স্টেপ করলে সত্যিই খুব সুন্দর হয় খেতে। আর তখন একটু পরিমাণই হোক কি বেশি পরিমাণে করতে কোনো অসুবিধা হয় না। মাথা ঠান্ডা রেখে কাজ করলে কোনো কাজই অসুবিধা হওয়ার না। এবার আমি শুরু করলাম ফিশ ফ্রাইয়ের লেয়ারিং, মানে যেটাকে কোটিং করা বলে। আমার ম্যারিনেট অনেক আগেই হয়ে গেছে। যত বেশি ম্যারিনেট হবে লেবু, নুন, ঝাল সব মাছের মধ্যে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। তো আমার ভাতের জায়গাটা একটু ছোটো ছিল বলে দুবার করে করতে হয়েছে। বুঝতেই পারছো একা হাতেই সব সামলাই। তো আমি দেখাতে চাইছি, আমি কিন্তু চাইলেই কোনো কারিগরকে 500 টাকা 600 টাকা দিয়েই কিন্তু কাজটা করিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তা করি না। আমি নিজের হাতে লোককে সার্ভ করতে চাই, এটাই আমার ভালোবাসা, এটাই আমার ভালো লাগা। আমি কিন্তু চাইলে কিন্তু এই কাজটা করতেই পারি, এরকমভাবে অর্ডার নিয়ে একটা কোনো কারিগরকে দিয়ে রান্না করিয়ে, মানে ঠাকুরকে দিয়ে রান্না করিয়ে এই চাপ নিজের উপর না নিতেই পারি। আমার ছেলে আর আমার বরকে বললাম যে নতুন হাঁড়ি একটু পুজো করে দাও, ব্রাহ্মণ মানুষ আছে, ছেলের এখনও পৈতে হয়নি, তবুও আমি ওকে দিয়েও একটু কাজটা করালাম। তারপর ও বাবাকে দিল, ওর বাবা ব্রাহ্মণ মানুষ, একজন পৈতে দেওয়া ব্রাহ্মণ। তো উনি বেশ ভালো করে দেখিয়ে দিল, সবাইকেই দেখিয়ে দিল। ও একটুখানি পুজোটা করতে খুব ভালোই বাসে, যাই হোক না কেন। তো এদিকে পুজো হয়ে যাওয়ার পর আমার এদিকের ফিশ ফ্রাই আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম। ওইদিকে আমার দম বসে গেছে। তো একটা সাইড কমপ্লিট করেই অবশ্যই আর একটা সাইডে যাওয়া উচিত, তাতে কাজটা ভালো হয়। এবার সবই যদি একসাথে করতে যাও তখন কিন্তু বন্ধুরা একদম ভজঘট হয়ে যাবে, কাজটা করতেও অসুবিধা হবে। তাই আমি বলছি যে কোনো কাজ করো না কেন স্টেপ বাই স্টেপ করে তারপরে পরের কাজে যাও। এটা আমার তোমাদের কাছে একটা বলা, মানে আমি যেটা করি। তো তাদের কি হয়, কাজের প্রেশারটা কম হয় এবং জিনিসপত্র যাই হোক না কেন মন দিয়ে করা যায়। তারপর দেখছি টাইম হয়ে যাচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে। সেই সময় কি হলো জানো, আমার পরের যে ভিডিওগুলো নেওয়ার, যে প্যাকিং করা, তারপর স্যালাড করা, তারপরে যে কন্টেনারের মধ্যে ভরা, সেগুলো কিছুই হলো না। সবাই আমরা নিজেরা নিজেরা হাত লাগিয়ে দিলাম। যেখানে আমার ডেলিভারি করার কথা ছিল 8:30টায়, সেটা 8:30 পার হয়ে গিয়েও টাইমে কুলিয়ে উঠতে পারলাম না। এদিকে চটপট করে ফিশ ফ্রাইটা ভেজে তার মধ্যে চাট মশলা দিয়ে প্যাকিং করে হাত পা ধুয়ে জামা কাপড় পরে ডেলিভারি করতে চলে গেলাম। সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। এই যে বলাটা, এই যে শোনাটা, এটাই একটা বিশাল বড় পাওনা।
তোমরা যদি এরকম উৎসাহ দাও আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো, এটাই তোমাদের কাছে প্রার্থনা। ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটু জ্ঞান দিলাম অবশ্য।